ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সূরা আদিয়াতে আল্লাহ তাআলা আমাদের জন্য অতুলনীয় এক দৃষ্টান্ত তুলে ধরেছেন। এটি এমন এক উদাহরণ যা আমাদেরকে লজ্জাবনত হতে বাধ্য করে। এই সূরায় আল্লাহ তাআলা আদিয়াতের কসম করেছেন। আদিয়াত অর্থ ঘোড়াসমূহ, কিন্তু এখানে তিনি নিশ্চল ও দণ্ডায়মান ঘোড়ার কসম করেননি। তিনি বলেছেন ওয়াল আদিয়াতি দাবহা, ঊর্ধ্বশ্বাসে ধাবমান অশ্বরাজের শপথ। এখানে আল্লাহ তাআলা প্রচন্ড বেগে ধাবমান অশ্বরাজের কসম করলেন। ঊর্ধ্বশ্বাসে দৌড়ানোর ফলে তাদের ফুসফুসে যেন আগুন ধরে যায়। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন ফাল মুরিয়াতি কদহা, যারা খোরাগাতে অগ্নিস্ফুলিঙ্গ বিচ্ছুরিত করে। প্রচন্ড বেগে দৌড়ানোর ফলে ঘোড়ার খুরগুলো মাটির সঙ্গে ঘর্ষণের ফলে তা থেকে আগুনের ফুলকি বেরোতে থাকে। এক আগুন জ্বলে তার বুকে, আরেক আগুন জ্বলে তার পায়ে। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন ফাল মুগীরাতি সুবহা, যারা আক্রমণ চালায় প্রভাতে। আল্লাহ তাআলা বলেছেন ঘোড়াগুলো এমন প্রচন্ড বেগে দৌড়ায় অন্য কোনো কারণে নয়, বরং যুদ্ধের কারণে। তারা জানে তারা যুদ্ধে যাচ্ছে। দিনের প্রথম প্রহরে তারা শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়ে। সে জানে তারা যুদ্ধে যাচ্ছে, রণাঙ্গনে সে ঊর্ধ্বশ্বাসে চলছে। সে জানে তীর তলোয়ার কিংবা বল্লম যে কোনো মুহূর্তে তার শরীরে বিদ্ধ হতে পারে, তবুও সে পিছু হটে না। বীর বিক্রমে সে সামনের দিকে এগোতে থাকে। তার পিঠে আরোহণকারী তার মালিকের উপর বিরক্ত হয় না। তারপর আল্লাহ তাআলা বলেন ফাআসারনা বিহি নাকআ, তারপর তারা ধুলো উৎক্ষিপ্ত করে। প্রচন্ড বেগে দৌড়ানোর কারণে খোরাগাতে ধুলো উঠতে থাকে, ফলে সে পরিষ্কার বাতাস পায় না, শ্বাস নিতে ভীষণ কষ্ট হয়। তারপর আল্লাহ তাআলা বলেন ফাওয়াসাতনা বিহি জামআ, অতঃপর তারা শত্রু দলের অভ্যন্তরে ঢুকে পড়ে। এমন কঠিন অবস্থায়ও ঘোড়া মোটেও বিচলিত হয় না। যুদ্ধের মূল কেন্দ্রে সে অটল অবিচল থাকে। শত কষ্ট বিপদ কাটিয়ে তার আরোহীকে নিয়ে শত্রু দলের মাঝে ঢুকে পড়তে একটু দ্বিধা করে না। সূরা আদিয়াতের শুরুর অংশ এক নজরে দেখুন। ওয়াল আদিয়াতি দাবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা ফাআসারনা বিহি নাকআ ফাওয়াসাতনা বিহি জামআ। ঊর্ধ্বশ্বাসে ধাবমান অশ্বরাজের শপথ, যারা খোরাগাতে অগ্নিস্ফুলিঙ্গ বিচ্ছুরিত করে, যারা আক্রমণ করে প্রভাতে, এবং যারা ওই সময় বালু উৎক্ষিপ্ত করে, অতঃপর শত্রু দলের অভ্যন্তরে ঢুকে পড়ে। এরপর আল্লাহ তাআলা কসমের জবাবে বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি অকৃতজ্ঞ। এখানে আল্লাহ তাআলা এই দীর্ঘ কসম খেয়ে আমাদেরকে কোন কথাটা বলেছেন? নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি অকৃতজ্ঞ। কসমে ছিল ঘোড়া ও ঘোড়ার কর্মযজ্ঞের বর্ণনা। আর জবাবে কসম বা কসমের বিষয়বস্তুতে তিনি মানুষের অকৃতজ্ঞের কথা বলেছেন। মানুষ তার আপন রবের প্রতি অকৃতজ্ঞ বলে ঘোষণা করেছেন। এখান থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় ইঙ্গিত পাওয়া যায়, ঘোড়া তার আরোহীর জন্য যুদ্ধ করতে দ্বিধা করে না, কারণ তার পিঠে বসা তার মালিক তাকে খাওয়ায়, থাকার জন্য সুন্দর একটি স্থান দেয়, তার দেখভাল করে। তাই সে কৃতজ্ঞ হয়ে বুকে আগুন জ্বালিয়ে ঊর্ধ্বশ্বাসে ছোটে। খোরাগাতে অগ্নিস্ফুলিঙ্গ বিচ্ছুরিত করে ধুলির জ্বরের মাঝেও তার মালিককে নিয়ে প্রবল সাহসে শত্রুদলের অভ্যন্তরে ঢুকে পড়ে। তাকে খাইয়ে দাইয়ে লালন পালন করেছে, এজন্যই মালিকের প্রতি এত কৃতজ্ঞ। কিন্তু আমরা মানুষরা কি করি? যিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদের নিয়ামত দিয়ে ঘিরে রেখেছেন, তার প্রতি আমরা কেমন আচরণ করছি? আমরা কি ঘোড়ার চেয়েও অদম হয়ে গেলাম? আমরা কি সামান্য একটা জানোয়ারের কাছেও হেরে গেলাম? প্রিয় ভাই ও বোন, আমরা কি ঘোড়া থেকে শিক্ষা অর্জন করব না? আমরা কি আমাদের রবের প্রতি কৃতজ্ঞতার ঝলক দেখাবো না? আমরা কি আমাদের মহান রবের প্রতি কুরবানির জন্য এগিয়ে আসবো না? আমরা কি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদের জান্ডা উত্তোলন করব না?